এক মাদ্রাসার ছাত্র কয়েকটা আসলা, এটা ছাত্রই লাগে জিন্নে মুমিন। বহুত আগর এক ঘটনা হইয়া, অন্তত 25 বছর আগর কথা। আমরা ছাত্র জমানাত আমরা উস্তাদ হলে গপ করছি, যেসা মাদ্রাসা তো নাম কইলে বেজাল বাদে এই মাদ্রাসার বদনাম হয়, কইবা ইনু জিন্নে মুমিনের লাইন না। তে জিন্নে মুমিনের ছাত্র কিছু আসন, ওটা ছাত্র একদিন উস্তাদ হলে দাওয়াত করলে, উস্তাদ হলে ক্লাসও কোনো সময় এখন কিতারে দাওয়াতও খাওয়াইতে না, নীলা হন কোনো সময় ভর্তি করি আমরাও হো। তো জিন্নে মুমিন ছাত্র গুনতে কইলা হুজুরে কলে কোন দাওয়াত খাওয়াইতাম, তে একদিন খাওয়াই নাই। ও তারা একদিন দুই গিয়ে মিলিয়া দাওয়াত দিছ। হুজুর মাদ্রাসার থেকে গেল 3 জন না 4 জন বলি গেছে, কইসলা 4 জনের নিচল নিয়া খুব বালা করে রাত খাওয়াইছেন। আর ও বালা বিছনা গদ্দির জায়গা দিছে, বুঝাইছে, খুব বালা গদ্দির জায়গা দিছে। তাই তান খাইছন, খাইয়া খুব বেশি ঘুমাইছুন। আর সকালবেলা টান টানোর 7টা সারছে, 7টা সারিয়া দেখুন খানো এলপি স্কুলের তখতাত সারা হুতন তার এলপি স্কুলের নিয়ে 7টা লাগাইয়া। আর তার ব্রেঞ্চ আছে না তখতা, বনর মাঝে জঙ্গলে এলপি স্কুলে আর বুঝাইছে ও নিয়ে উস্তাদ হলরে ও বেয়াদে খাওয়াইছেন, রাত খিতা খাওয়াইছেন। তাই তার কইছেন খুব ভালো খানি খাওয়াইছেন, বলা বালা বিষ না বুঝছেন নি, রাত ঘুমাইছে না। সকালে তো 7টা সারছে, একটা কইলে খানো আইলাম বুঝাইছে। এক জঙ্গলের মাঝে এলপি স্কুলে নিয়ে তারা কোথায় দিছে বুধবাইতরায়, ওইটাই লোকে তারার খা যা জিন্নাতর খাম। 7টা লাগাইয়া কোনো সময় রাত মানুষের দুনিয়া ঘুরাইতে হয়, বেতালে যদি লাগাইতে পারে 7টা জিন্নাত আমরা চকুর আড়ালে দেখিয়া নেব। আমি বাতিয়ার তা শুনে জিন্নাত হলে মানুষের মাত শুনে লাগে, খেওয়ার লাগে লাগার পরে জিন্নাতে অনেক পুরানা পুরানা জিনিস হইলে, কারণ এটা তারা জানে শুনে এর লাগে জিন্নাত খাটাইতে হইলে আমরা মেসা বকলর খেনে নেই আগে বলে মেসা বকল এই আয়াতর মধ্যে আমল আছে, তার মধ্যে আমল আমার তা কি বালা আছে। সমাজ সম্ভা 70 তো নমাজ দান করিয়া পড়িতরা, নবীর সুন্নতর উপর আমল আছে। এর লাগে আমলি মানুষ দেখলে জিন্নাতে অটোমেটিক ডরাই যায়। আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে আমি আল্লাহ বিশেষ করিয়া সাগরি দখলে গিয়ে আব্দুল কাদের জিলানী কইলা বলে সাপ আপনার কাছে কইয়ার খালি সামিয়ানে বাঘ ছড়িয়া থাকো। তাই কইলা আল্লাহ তো চাইলে সুয়র খান্দ তুলি লাইতে পারে, এটা হইল গিয়া আল্লাহর জাতর লীলা। তাই নাকতে একদিন বাসার বাড়ি সুন্দরী এক মেয়ে দেখিয়া, তাই না একজন বুজুর্গ মানুষ, তার অসংখ্য সাগরি বাসার সুন্দরী মেয়ে দেখিয়া তাই ভাগল গেছে, আসি গেছে। বাসার বাড়িতে গেছেন, গিয়া কইছেন ও বাদশা তোমার ঘরে একটা সুন্দরী কন্যা আছে, এটা তোমার মেয়ে নেই? বলে হ্যাঁ। বলে মেয়েটা আমার সঙ্গে বিবাহ দিবাইনি? বলে দিমু, শর্ত হইল তুমি যদি আমার এখানে ফার্ম যদি ফর দাও 1 বছর পর্যন্ত যদি ফার্ম খান চাইয়া রাখো। বলে আচ্ছা ঠিক আছে। বলে কি ওর ফার্ম? বলে শুকরের ফার্ম। ওই দিন আল্লাহর উল্লিয়ে কইছিলেন, ওখান কবুল হয়ে গেছে। কইলা ঠিক আছে, তবে আমি আপনার মেয়ে বিবাহ করতে রাজি। শুকরের ফার্ম দেন খুব বেশি পারা দিতরা, শুকরের ফার্ম দেন বেশি চাইতরা। সাগরি দখল খান দিয়া কইলা রে বুঝবার ক্ষমতা নাই, আজকে আমরা পীর সাহেব বেপথে গেছেন, গিয়া চলো আমরা বড় সাবর কাছে দৌড়াইয়া যাই। গেলা সারা গিয়া কইলা সাহ আব্দুল কাদের সাবর কাছে গিয়া কইলা সাহ আমরা তো পীর মুর্শিদ, আমরা তাই বেলাইনে গেছেন, গিয়া জানি না শয়তানে খিলা নিচে কি মনে হয় বাসার বাড়ি সুন্দর মেয়ে বিবাহ করার জন্য তাই 1 বছরের লাগি চুক্তি করিয়া শুকরের ফার্ম রাখলাম। শুয়র গুণ ফোর দিতরা চাইতে বলে হাসনি। হঠাৎ তার ধ্যান পড়ছে, ধ্যান পড়ার লগে লগে আব্দুল কাদের জিলানী লগে লগে আবার দোয়া করছে, না আল্লাহ আমার সামিয়ান্ডে বালা রাস্তা ঘুরাইয়া দেও রে আল্লাহ। আল্লাহর ওলির দোয়া কতটুক কবুল দেখো। লগে লগে দোয়া করছেন সামিয়ানে, শুয়রের ফার্ম ফালাইলা, বাসার মেয়েরে ছাড়িলা, আবার ভালো রাস্তার মধ্যে ঘুরিয়াই গেলা গিয়া। আর যে আওলাদ শিয়ান থাকবো, ও আওলাদের জীবনে মায়ের খেদমত করব, বাবার খেদমত করব, কিন্তু খেদমত করিয়া মা বাবার যখন দোয়া লই লাইব বাকি জীবন ছেলের বড় সুখের জীবন হইব। আর যে আওলাদের জীবনে বুঝছে না, মা বাবার তাকিয়া আলোক হয়ে গেছে, শরিক হয়ে গেছে, সরিয়া গেছে গিয়া, মা বাবার চাইছে না, জীবনে দোয়া লইতে পারছে না, জানি আর কেউ জমিন কয়েকদিন সুখে চলি যাইতরা, ইলা একদিন আইব। তুমি মা বাবার জমিনও যদি চাও না, কষ্ট দিয়া থাকো, খান্দাইয়া থাকো, তোমার আওলাদে একদিন আইব, তোমার আওলাদে তোমারে খান্দাইবা।
এটার বদলাই জমিনও বেশিরভাগ হইয়া থাকে বাবা। এর লাগি দয়া করিয়া যুবক ভাইয়া মা বাবা জমিনও যাদের আসন এরার মন জয় করে খেদমত করো, মা বাবার দোয়া লওয়ার চেষ্টা করো। বেশিরভাগ মা বাবা বয়স্ক হওয়ার পরে মা বাবার লাগি ভালো ব্যবহার রাখো, তুমি তাই মা বাবার লাগি দোয়া করো। এর লাগি মা বাবার দোয়া, উস্তাদ হকলের দোয়া, পীর মুর্শিদের দোয়া। যদি কোনো উস্তাদের দোয়া দেন ছাত্রর প্রতি, ছাত্রর জীবন সুন্দর হয়ে যায়। মা বাবা দোয়া করলে আওলাদর জীবন সুন্দর হয়। আর কোন পীর মুর্শিদের যদি মানে সাগরিদর লাগে যদি দোয়া করেন, সাগরিদের জীবনওয়ালা সুন্দর হয়ে যায়। যার কারণে যারা বয়স হইছেন পীর মুর্শিদ দর্শন সবক সালাবকা সবকের উপর নির্ভরশীল থাকা, সবক বেড়া লাগলে সবক গিয়া ডুলাকা, আর ফিরর খেদমত যাকা, ফিরর দ্বার লইয়া ফিরর কাছে গিয়া দোয়া চাকা। ফিরে তখন দিল খুলিয়া আপনার লাগি দোয়া করবা। পীর সাহেবের দোয়ার বরকতে বহু সমস্যার থেকে সমাধান অনলাইনে পৌঁছাইব। ফিরে দোয়া করবা, পীরের দোয়ার বরকতে আপনার জীবনে বহুত ফায়দা হইব। আপনি ওলা আপনার পীর মুর্শিদর লাগি আপনি দোয়া করতাম, আপনার পীরের বাড়ি ধ্যান রাখতাম, পীরে অবশ্যই ধ্যান রাখবা। খেয়াল করছেন নিবা। যাই হোক এর লাগি বিশেষ করিয়া বুনিয়াতুত আলিবিন সেই কিতাব থাকি যেন আমি ঘটনা আনলাম। একটা ঘটনা আমার মনে পড়ছে বাবা, তবে এটা এই কিতাবও না, কিতাব লেখনে হলো আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর ওলি আসলা। দেখো কাজে ওলির জবান মোবারক থাকি একটা শব্দ খালি প্রকাশ হইছিল, যা যেটা আল্লাহ কবুল করে লাইছে, বেশ দেরি হইছে না। একদিন আব্দুল কাদের জিলানীর কাছে কিছু সংখ্যক মানুষ গেছেন, গিয়া দুঃখ প্রকাশ করলা, কইলা সাহেব আপনার কাছে আইছে, আপনার বাড়ির সামনে দিয়া, আমরার বাড়ির সামনে দিয়া সামিয়ান আল্লাহর আরেক ওলি, সামিয়ানে খালি বাঘে গুড় ছড়ানো গুলিয়া খালি দৌড়ায়। আপনার বাড়ির সামনে যদি ওলা খেও যদি গুড়ে গুলিয়া দৌড়ায় ফটকে দিন বুড়া লাগবো না। ও আর খেও যদি নয়া বাইক এখন লোন বেথালা বুলেট আর বড় আওয়াজ করতে ভাল লাগবে না হয়েছে। খেও যদি ফাটা সাইলেন্সার লাগে সুটন যদি ভাল লাগবে না হয়েছে। জি না, যুবক ভাই বাইক লইতায় লইও চালাইও, কিন্তু ওদের ফাটা যেগুলো লাগে আওয়াজ করে অন্ত কি আপনার মনে করিল কাহো হাইলাকান্দির আপনার কিতা জায়গার নাম কয় রেলওয়ালা, অতখান গেলে বুঝবই বা আবজার ওলা আসরানি একটা বাইক ইটা মানুষে বালা কইবানি বলছে, বালা কইতা না। ইটা যেটা সাইলেন্সার লাগাইয়া যায় ঘুরে বাইক চালায় মানুষে খুব খারাপ পায়। কইবা এই হুয়ার বাড়ি কানা বলে অমুকর হুয়া কানো আসলো, বলে ও আসলো মিজোরাম কয়দিন, বলে হুয়াটা একবার নষ্ট হয়েছি, বড় মানে চরিত্রহীন হুয়া হইবার না কথা। এর লাগি ফাটাই গু না পালে এগু লাগা নর্মেল ওগু লাগা, বুঝেছে? যে গিয়ে মানুষের খান মগজ দিয়ে যায়, আওয়াজ করে মানুষে চাই, বালা নজরে চাই না বাদ নজরে চাই, বাদ নজরে চাই। দেখো কা বাঘ লইয়া খালি সামনে দিয়ে যাতায়াত করে। সাগরিদকলে কইসন করার লগে লগে আব্দুল কাদের জিলানী কোনো কিচ্ছু কইছেন না, বেশ কিচ্ছু কইছেন না। কইছেন আল্লাহ তো বাঘ ছড়াইত্রা, আল্লাহ চাইলে কোনো সময় খেয়রের খান্দ সুয়ার তুলি লাইতা পারেন, আল্লাহ চাইলে তা পারেন না। আইস বেটায় ওয়াগনার চলে, আইস বেটায় আপনার পর্চনা লইয়া ঘুরে, খাইল বেটা ঠেলা গাড়ি তো ঘুমাইতে পারে, ইলে হইতে পারে না বলছে। জি জি, আল্লাহর বন্দেগান এটা আল্লাহর লীলার খেলা কইবার বুঝবার ক্ষমতা নাই। এক মাদ্রাসার ছাত্র কয়েকটা আসলা, এটা ছাত্রই লাগে জিন্নে মুমিন, বহুত আগর এক ঘটনা হইয়া, অন্তত 25 বছর আগর কথা। আমরা ছাত্র জমানাত আমরা উস্তাদ হলে গপ করছি, যেসাক মাদ্রাসা তো নাম কইলে বেজাল বাদে এই মাদ্রাসার বদনাম হয়, কইবা ইনু জিন্নে মুমিনের লাইন না। তে জিন্নে মুমিনের ছাত্র কিছু আসন, ওটা ছাত্র একদিন উস্তাদ হলে দাওয়াত করলে, উস্তাদ হলে ক্লাস কোনো সময় এখন কিতারে দাওয়াতও খাওয়াইতে না, নিলা হন কোনো সময় ভর্তি করি আমরা হোক। তো জিন্নে মুমিন ছাত্র গুনতে কইলা হুজুরে কলে কোন দাওয়াত খাওয়াইতাম, তে একদিন খাওয়াই নাই। ও তারা একদিন দুই গিয়ে মিলিয়া দাওয়াত দিছ, হুজুর মাদ্রাসার থেকে গেল 3 জন না 4 জন ভুলি গেছে কইসলা, 4 জনের নিচল নিয়া খুব বালা করে রাত খাওয়াইছেন, আর ও বালা বিছনা গদ্দির জায়গা দিছে, বুঝাইছেন? খুব বালা গদ্দির জায়গা দিছে। তাইতান খাইছন, খাইয়া খুব বেশি ঘুমাইছুন। আর সকালবেলা টান টানোর 7টা সারছে, 7টা সারিয়া দেখুন খানো এলপি স্কুলের তক্তার সারা ফুটন, তারা এলপি স্কুলে নিয়ে 7টা লাগাইয়া
আর ওটা ব্রেঞ্চ আছে না তক্তা বনর মাঝে জঙ্গলে এলপি স্কুলে আমি পাইছি উস্তাদ ও বেয়াদব খাওয়াইছেন রাত খিতা খাওয়াইছেন তাই কৈছেন খুব ভালো খানি খাওয়াইছেন বলা বালা বিষ না বুঝছেন নি রাত ঘুমাইছে না সকালে তো 7টা যাচ্ছে একটা কইলে খানো আইলাম বুঝতে পাইছেন এক জঙ্গলের মাঝে এলপি স্কুলে নিয়ে তারা কোথায় দিছে বুধ বাইত্রায় ওইটাই লোকে তারার খা যা জিন্নাত কাম 7টা লাগাইয়া কোনো সময় রাত মানুষের দুনিয়া ঘুরাইতে হয় বেতালে যদি লাগাইতে পারে 7টা জিন্নাত আমরা চকুর আড়ালে দেখিয়া নেব আমি বাতিয়ার তা শুনে জিন্নাত হলে মানুষের মাত শুনে লাগে খেওরত লাগে লাগার পরে জিন্নাতে অনেক পুরানা পুরানা জিনিস হইলে কারণ এটা তারা জানে শুনে এর লাগে জিন্নাত খাটাইতে হইলে আমরা মেসা বকলর খেনে নেই আগে বলে মেসা বকল এই আয়াতর মধ্যে আমল আছে তার মধ্যে আমল আমার তা কি বালা আছে সমাজ সম্ভা 70 তো নমাজ দান করিয়া পড়িত্রা নবীর সুন্নতর উপর আমল আছে এর লাগে আমলি মানুষ দেখলে জিন্নাতে অটোমেটিক ডরাই যায় আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে আমি আল্লাহ বিশেষ করিয়া সাগরি দখলে গিয়ে আব্দুল কাদের জিলানী রে কইলা বলে সাপ আপনার কাছে কইয়ার খালি সামিয়ানে বাঘ ছড়িয়া থাকো তাই কইলা আল্লাহ তো চাইলে সুয়র খান্দ তুলি লাইতে পারে এটা হইল গিয়ে আল্লাহর জাতর লীলা তাই নাকতে একদিন বাসার বাড়ি সুন্দরী এক মেয়ে দেখিয়া তাই না একজন বুজুর্গ মানুষ তান অসংখ্য সাগরি বাসার সুন্দরী মেয়ে দেখিয়া তাই ভাগল হয়েছে আসি গেছে বাসার বাড়িতে গেছেন গিয়া কইছেন ও বাদশা তোমার ঘরে একটা সুন্দরী কন্যা আছে এটা তোমার মেয়ে নেই বলে হ্যাঁ বলে মেয়েটা আমার সঙ্গে বিবাহ দিবাইনি বলে দিমু শর্ত হইল তুমি যদি আমার এখানে ফার্ম যদি ফড় দাও 1 বছর পর্যন্ত যদি ফার্ম খান চাইয়া রাখো বলে আচ্ছা ঠিক আছে বলে কিওর ফার্ম বলে শুকরের ফার্ম ওদিন আল্লাহর উলিয়ে কইছিলেন ওখান কবুল হয়ে গেছে কইলা ঠিক আছে তবে আমি আপনার মেয়ে বিবাহ করতে রাজি শুকরের ফার্ম দেন খুব বেশি পারা দিতরা শুকরের ফার্ম দেন বেশি চাইতরা সাগরি দখল খান দিয়া কইলা রে বুঝবার ক্ষমতা নাই আজকে আমরা পীর সাহেব বেপথে গেছেন গিয়া চলো আমরা বড় সাবর কাছে দৌড়াইয়া যাই গেলা সারা গিয়া কইলা সাহেব আব্দুল কাদের সাবর কাছে গিয়া কইলা সাহেব আমরা তো পীর মুর্শিদ আমরা তাই বেলাইনে গেছেন গিয়া জানি না শয়তানে খিলা নিচে কি মনে হয় বাসার বাড়ি সুন্দর মেয়ে বিবাহ করার জন্য তাই 1 বছর লাগি চুক্তি করিয়া শুকরের ফার্ম রাখলাম শুয়র গুণ ফোর দিতরা সাইতে ইলা হাসকৌনি হঠাৎ তান ধ্যান পড়ছে ধ্যান পড়ার লগে লগে আব্দুল কাদের জিলানী লগে লগে আবার দোয়া করছেন আল্লাহ আমার সামিয়ান্ডে বালা রাস্তা ঘুরাইয়া দেও রে আল্লাহ আল্লাহর ওলির দোয়া কতটুকু কবুল দেখো লগে লগে দোয়া করছেন সামিয়ানে শুয়রের ফার্ম ফালাইলা বাসার মেয়ের ছাড়িলা আবার ভালো রাস্তার মধ্যে ঘুরিয়াই গেলা গিয়া এর লাগি বালা ওলি আল্লাহ হল ভালো আলিম হলর বালা মানুষের সুরবত যাওয়ার চেষ্টা করবা কোন বাচ্চাতে দুষ্টামি করে বালা আলিম হলর বালা আসুন বালা পিরক কিরকলর ডার লাগাইবা এরা যদি মাথা তাত দিয়া ফুদে না তাইয়া দেন তার দোয়ার বরকতে এইটা বাচ্চান বালা হই যান গিয়া যার জন্য আল্লাহর বান্দাগান দোয়া লগে 4 প্রকার দোয়ায়ে রহমত দোয়া তদর্রু দোয়া খুফিয়া কবিরি কিতাবের মধ্যে সে 4 প্রকার দোয়া অঞ্চল দোয়ায়ে রহমত তদর্রু 3 প্রকার দোয়া করতে সময় হাত উঠাইতে লাগে আর খুফিয়া মানে প্রস্রাব পায়খানা যাইতে সময় হাত উঠাইতে লাগে না এর লাগি প্রস্রাব পায়খানা যাইতে সময় হাত উঠাইতে লাগে না শুধু যেগুলা দোয়া পড়িবা আর দুনিয়ার যত দোয়া আছে আশা উমেদের জন্য দোয়া মান্নতর দোয়া মুসিবতর দোয়া সারা দোয়া করতে সময় আপনি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতা দোয়ার কিবলা হইল গিয়া আসমান আতর গাতা আপনার আসমান মুখা থাকতো এর লাগে সুন্দর করিয়া হাত এইভাবে সুন্দর করিয়া সামনে রাখিয়া আল্লাহর দরবারে দোয়া করবা কিতাব লেখা দেখছি ফুরজাতুন শব্দ আইছে দয়া তোর মাঝখানে সামান্য ফাঁকা রাখতে পারবা ফাঁকা রাখার লাগে কমাইছে এর লাগে দয়া তোর মাঝখানে থোড়া ফাঁক রাখতা এটা ভাগ কইতে মহিলা না বুঝেছি দুইবা যদি একবারে 2 দেশ 2 আর যদি ডাকনা মেলাই লাগে মানুষ হবে বেটা দোয়া করে নিন আরো কিচ্ছু করে বুঝেছেন দোয়ার তরিকা তো মানতে হয় তরিকা তো মানতে হয় হাতর গাতা আসমান মুখা থাকতো
দোয়ার কিবলা হইল গিয়া আসমান। হাত কলা উঠাইয়া রাখবা সিনা বরাবর। আর এগু আরেক দোয়া আছে, দোয়া ইস্তেসকা মেঘর দোয়া করন ওলা হাত উল্টাইয়া। রাসূলুল্লাহ দোয়া করছেন বগল মুবারক পর্যন্ত দেখা গেছে। এখন তো মেঘর দোয়া হয় না, আগে প্রায় সময় মেঘর দোয়া হইতো না নি। মুরব্বী সাহেব বলে হইতে পারবো, আগে আগে মেঘর দোয়া হইছে না। এখন খরা উড়া নাই, এখন আর মেঘ 12 মাস। অগ্রহায়ণ মাসও দিছে, পুষ মাসও দিছে, মাঘে মেঘেও দেখো যাচ্ছে, রেস্ট না। প্রত্যেক মাসও আল্লাহ দিতরা না। এই আগে ইলা আসলো চৈত্র মাস না, বৈশাখ মাসে আসছে মেঘ নাই, বা চৈত্র দিলাইছে, বৈশাখও দিলাইছে, জ্যৈষ্ঠ আষাঢ় মেঘ নাই। রুয়ার হইতে পারবে না, জমিন বাটি হাজার মানুষের দোয়া করছে। আমরা ছোটবেলা পাইছি কিছু, এটাও 90, 91, 92 অর্থাৎ দেখছি দোয়া হইছে, বেজান দোয়া করছে মেঘর দোয়া। হাত উল্টাইয়া রোদের মাঝে গিয়া ও ময়দানও গিয়া দোয়া করে, শহরও গিয়া, মহাওরও গিয়া, রদির মধ্যে গিয়া দোয়া করে। এর লাগি দোয়া করতে সময় অবহেলা করবা না। আমরার দেশ জুমার নমাজের পরে দোয়া আমরা করি না, সারা বার হইয়া যায় গিয়া। জুমার দিন জুমার নমাজ বাদে ইমাম সাহেব গুরিয়া বসবা, ফজরের বাদে গুরিয়া বসবা, আসরের পরে গুরিয়া বসবা, সুন্নত বসা। ইমাম সাহেব সারারে লইয়া বসিয়া দোয়া করবা। এই সময় যে ইমাম সাহেব অকল গুরুর, রাসূলুল্লাহ গুরুর, ইমাম ফুবেদি গুরুর, ফুবেদি আল্লাহ আছে, ফৈসবেদি আল্লাহ নাই না। এই সময় আল্লাহ ফুবেদি এমনি যেন মাঝে মাঝে দেখছেন নানি জিয়ারত গেলে এক গুরুকে গুরি যায়, গুরুর নানি মাঝে মাঝে, এতে বোঝা যায় মনে হয় আল্লাহ মনে হয় ফুবেদি নাই, সারা ফৈসবেদি। আর মসজিদের ইমাম সাহেব ফজর বাদে গুরন সুন্নত, আসর বাদে গুরন সুন্নত। জুমার দিন গুরিয়া সারার বাজেন গুরিয়া দোয়া করেন আমার নবী গুরিসলা। এই সময় কিতা আল্লাহ কিতা খুব মুখা গুরি যায়নি বলে, পশ্চিম ছাড়ি দিননি বলে জিনা। আমার আল্লাহ চতুর্দিকে আসন দে বন্দা। এর লাগি দেখো ইমাম সাহেব যখন গুরিয়া বসন, এটা এই বসো হইল জ্ঞান নবীর সুন্নত। আমার নবী এইভাবে সাহাবায়ে কেরামদের দিকে গুরিয়া দোয়া করতা। সুবহানাল্লাহ। তার কারণে দোয়া করিয়া যাইবা। জুমার দিন খাস করিয়া সারা দোয়া করবা। জুমার দিন সারা দোয়া ঘন্টা করিয়া যাইবা। আমরা একগুলো হবে না, দোয়া লম্বা হইতে যারা যায় না বুঝেছি। আর ইলা দোয়া হইতো ইমাম সাহেব তো বেশ লম্বা দোয়া করতা নাই, 5 মিনিট 7 মিনিট বলো না যায়। 5 মিনিট 7 মিনিট দোয়া করবা বাস। এতে তো 20 মিনিট তো করতা না, ইতো হইল গিয়ে আর ওভার সাইজ দোয়া বুঝবাইছে। কেউ যদি 20 মিনিট 25 মিনিট দোয়া করে তা মানুষ আর দোয়া বইবানি পৌঁছায় জি না। এক জায়গা তোলা দোয়া হয়, ওটা মানুষে আমার কইলা হুজুর আমরা এরিয়াত এক জায়গার দোয়া হয়, আমরা গলা বালা গামছা বান্ধি লাইনি চিন্তা হয়ে যায়। গলা দুঃখ লাগছে, দুঃখ হয়েছে রা ফুয়া গিয়ে বুঝে না। আমি বললাম কিতা এলো ব্যবহার কিতা বলি, আমরা এনে দোয়া 40 মিনিট 50 মিনিট হয়, আমরা কিতা করতাম এখন। ওলা গালাবা গামছা এখন লটকাইয়া তোলা হারাইয়া বই রয়েছি, বেদনা করে তুলছে তুলছে। ওলা দুধ লাগছে শুনিয়া হাই রে কত কষ্ট করটা। ইনুর হিসাব এটা কি জাতির দোয়া করি, হ্যাঁ এটা মানুষ বাগি বাইরে দোয়া তাইতা না, এক ধরো আইতা না। আজ মনে করো কেউ মৌলানা সাহেব ওলাছো তাই তাই যদি দোয়া 30 মিনিট করে দোয়া করেন, আর একদিন এটা দোয়া তো আপনার আইবার না না দোয়া এলা লম্বা দোয়া যাই আর কি খাম না, ইটা দোয়ার আমি বাড়িতে করে নিব হইবেন না বলছে। এর লাগি দোয়া করতে সময় ওলা দোয়া করতাম, মজা থাকতে থাকতে ইতমেনানোর সহিত দোয়া শেষ হয়ে যাইতো, মানুষে আফসোস করত। কিছু 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 কোনো জায়গা দেখবাই মাত্র 5 মিনিট দোয়া আমরা জানতাম পারি নাই, তো ওই লগে আমরা অলস্যতা। ও সব্বরাতর রায় এমনি মেয়েরাজর রায় শুক্রবারে মজা বলে দোয়া করো, ও একগুড়ে দেখবা মসজিদের ওয়াল্লো এজন দিয়ে বই রিসন গতবারই মুখ মানে যাবে ওয়াল্লো 5 মিনিটে মরি যাইতরা মসজিদে এলাম দিয়ে বুয়া তার তিন কুস হইতা দোয়া করবা উঠতেছি সাইয়া দেখুন যাই মাঝে মাঝে তিনের নাই ওখানে অন্য থা। আর ওই এজন দিয়ে বই রিসন মেসাওয়ার দোয়া শেষ হইলে ও উঠি আসতে উইলা ভাবা যায় মাঝে মাঝে এক বুড়ো মানুষ। 2 নম্বরে তাকছে কি আল্লাহর বান্দাগান খাইছুন কক আইতা
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ কি দোয়া হলো হইতো মিডিয়াম হইতো মানুষের কষ্ট হইতো না, ওলা রানি পঞ্চায়েত ওলা দোয়া হইতো। সাহাবে করক্কা, আলিমে করক্কা, হাফিজে করক্কা, নিজে করক্কা, দোয়া করতে সময় এমনভাবে দোয়া হইতো মানুষের যাতে কষ্ট হয় না। দোয়া মজা থাকতে হয়তো দোয়া শেষ, তবে দোয়া করতে সময় হাতর গাতা আসমান মুখ হইতো। এখন একগুলো নিওলা দোয়া করো মসজিদে যখন যাই নমস্কার ওল্লা খান বই দিয়েছিল ওলা আজ এখন শুরু করছে একগুলো ওলা ঢুকাইয়া বইছেন নি চিন্তা ইটা বুঝছেন দোয়া করতে বুঝছে বক্সিন ওল্লা বুঝছেন। ও ইলা দোয়া কি ভাই, এটা তো দোয়ার তরিকাও নাই। তো ওলা হোস হয় খে কিটা দিত আপনার হাতে, হ্যাঁ ও একগুলো বই দিয়েছেন খবরও লাগাইয়া থাও ঘুমাইছি। আরেক গুড়ে দোয়া করেন দেখো 4 রাকাত পড়িয়া উঠি দিতা উড়াতা তেইন দোয়ার দরকার কিনা ও 4 রাকাত সালাম ফিরাইয়া অতাতা করিয়া গুজনের দোয়া ও 2 ফুসা আল্লাহ কিচ্ছু নাই না রাব্বানা যালামনা না আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা, এটা কিচ্ছু নাই, খালি গোসাই মাল্লা খালি ও দোয়া করতে খালি শেষ। ওই ফুসিয়া গোসাই এই দোয়া কিছু আসেনি, কিছু কই নাই মানে হওয়া গেল নি কিচ্ছু কইছে। এটা মন গড়া আমরা দোয়া চলে বুঝেছি, মন গড়া দোয়ার আমরা তরিকা প্রায় মানুষ জানি না। কেউ আছে কুসো সাড্ডা, কেউ আছে অল্লাহ, কেউ আছে চিত্রাইয়া, কেউ আছে বক্সিনুল্লাহ। ও হাল্লতে দোয়া চলে বুঝেছি। সুন্দর করে দোয়া করপা, কাকতি মিনতি করি আল্লাহর কাছে খান্দপা দোয়া করপা, আল্লাহ আপনারে দিত। আপনি সাইত্র আল্লাহর কাছে সুন্দর করে ভিক্ষার হাত বাড়াতো আল্লাহর দরবার। আমি তো আল্লাহর কাছে ভিক্ষার হাত বাড়াইছি। দুনিয়া ভিক্ষুকে হকিরে জেলা মানুষের কাছে হাত সুন্দর করে বাড়াইলে হকিরে জেলা হকিরে মানুষে খালিয়াতে ঘুরাইয়া দে না। ঠিক তো বলে আল্লাহর কাছে ওলা মাঙ্গিত ওলা সুন্দর করে আমরা ওলা আল্লাহর কাছে দোয়া করতাম। আল্লাহর বান্দাগণ এর জন্য বিশেষ করিয়া দেখো কাম ও জুমার নামাজ ও আচ্ছা জানি আমরা বিশেষ করিয়া দেখেন আমরা দেশ এক গুরু বর্তমানে সৌদি আরব গেছেন ভাইয়া, হেও আসুন মুম্বাই গেছেন, বেঙ্গালোর গেছেন ভাই। তাই ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম শাফি সাবর তাই মজহব রে মানছেন। ইমাম শাফি সাবর মানে হইল গে তহরিমা বান্ধ হইল গে নাবির উফরে মানে বুকুর নসিনার ন জি না ইনতানোর হইল গে ন ঠিক আছে ওলা ঠিক আছে। তাই বাদে ওলা তকবির দেননি রুকু যাইবার আগে সুদ্ধা যাইবার আগে রবে আদায় তাই তার ইমাম শাফি সাবরে মানছেন ওইব কোনো অসুবিধা নাই। শাফি সাবর সেও যদি শাফির যদি ইমাম সাবন তান পিছনে আমরা নামাজ পড়িতাম পারমো ইবতিদা পারমো জায়েজ আছে। তবে যেইতান মজহব মানুন না লা মজহব হয় না গুর হয় বিলকুল মজহব মানুন নেন তানোর পিছনে আমরা নামাজ পড়িতাম না। মজহব মানতেও লাগবো, এরা মজহব মানছেন ইমাম শাফি সাবরে মানছেন ইমামরে মানছেন ওইব এর পিছনে আমি নামাজ পড়িতাম পারবো, তাই আমার পিছনে পড়িতে পারবা কোনো অসুবিধা নাই। কিন্তু এক গুরে মজহব মানুন না। জুমার দিন দেখো কা বিশেষ করিয়া খুতবা যেটা আছে খুতবা দেখিয়া পড়িলে সওয়াব বেশ ফজিলত বেশ। খুতবা যেটা আছে দেখিয়া পড়িলে সওয়াব বেশ ফজিলত বেশ। ইমাম সাহেব বলে জুমার আগে খুতবা খান একবার সাওয়া খান বালা, একবার দুইবার সাইয়া যদি ফরন গিয়া খুতবা পড়ান বেশি বালা। আর ইমাম সাহেব বলে বিশেষ করিয়া খুতবা যেদিন যে খুতবা দিবা ও খুতবা সম্পর্কে থোড়া আলোচনা করা উত্তম। খুতবা দেখিয়া বালা আমরা দেশ কইবা বলে আনা দেখিয়া বেটা খুতবা পড়িছি বেটা ও খান্তি গেছে রামপুর আসবো আনা দেখি গেছিছে বেটা রামপুর থেকে তো কত হাস করিয়া আইছো, রামপুর বাস করিয়া আইসুন কত দেখিয়া খুতবা পড়া বেহতর বালা। আনা দেখি পারবা না যাইস না, কিন্তু দেখিয়া পড়া উত্তম। আমরা মনে করি মনে আনা দেখি বালা বলা না জি না। এর লাগি দেখিও বড় বড় বুজুর্গ হলে কি খরচ
অনেক সময় চাইয়া দেখুন জানি খুতবা দেখি দেখি বড় আনা দেখি চাইলেই তা বড় বড় বিজ্ঞ আলিম হল আসন অশিন্যকু দিলে কবে দিয়ে মানুষের কষ্ট আইয়ক আপনারা বই যাক পাইয়া বারে যারা আসেন আইয়ক আপনারা আর সিন্নি দেওয়া ওই জায়গা না বা কষ্ট হয়ে যার গিয়া কাজ করিয়া আর আমিও শেষ করলিতাম আমারও জবর দিয়ে যাই হোক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহতারাম হাজিরিন کرام এর লাগি দয়া করে আমি যেন দোয়ার ফজিলত নিয়ে বিশেষ করে আমি আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করতাম এখন দেখো দোয়া উপর দিকে যায় না আমার নবী একদিন কইছেন একজন সাহাবীর যার নাম হইল সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আয়াতের ব্যাখ্যা লেখছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা সেই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসীর লেখছেন রাসূলুল্লাহর এক সাহাবী আসলা যার নাম হইল গিয়া সাদ ইবনে ওয়াক্কাস রাসূলুল্লাহর কাছে তাই গেছেন রাসূলুল্লাহর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল জানাইলা রাসূলুল্লাহর কাছে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ দোয়া কিভাবে করলে কবুল হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সাদ দোয়া আল্লাহ কবুল করব জানিয়া রাখো যদি কেউ হালাল রিজিক খায় হালাল রিজিক কানেওয়ালার দোয়া আল্লাহ কবুল করব আর যেই দিন যেই সময় কোনো মানুষে হারাম খাই লাইব এই মানুষের বিশেষ করিয়া জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে যায় না যেই দিন যেই সময় মানুষে হারাম খাই লিব জানি শুনি এদিন থেকে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে যায় না এর লাগি দয়া করি আল্লাহর বান্দাগান মুহতারাম হাজিরিন کرام গভীর রাত প্রায় আমি আপনাদের সম্মুখে যেন দোয়ার ফজিলত নিয়ে আলোচনা করলাম সারা দোয়া করক কোরআন তিলাওয়াত করছেন দোয়া করুন নামাজ পড়ছেন আপনি দোয়া করুন যা ইবাদত বন্দেগী করবা আপনি দোয়া করক যত বেশি করিয়া আপনি দোয়া করবা তত বেশি আপনার জীবনে ফায়দা হইব তবে দোয়া করতে সময় আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে এই দোয়া কবুল আর দোয়ার মধ্যখানে অন্য লাগি দোয়া করিয়া দোয়া করবা এই দোয়া আল্লাহ বড় কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বেশি বেশি করিয়া দোয়া করার তৌফিক দাও সবে হোক আল্লাহুম্মা আমিন।